হাই বন্ধুরা, রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি এখন বাজার সুনেত্রার কেক কিনতে, আর কিছু কিছু কাজ আছে সেটা সারিয়ে নেব, তারপরে দেখাবো। চলো দেখতে থাকো ব্লগটা, ওকে। আর আমার সাথে যাচ্ছে শিখা দিদি। এই যে শিখা দিদির দাঁত ব্যথা, জানো তুই কথা বলতে এখন পারবে না, তো আমরা এখন হাঁটে হাঁটে যাচ্ছি মোড়। চলো মোড়ে যাই, দেখা যাচ্ছে। তো আমি আর শিখাদি সুনেত্রার বার্থডের জন্য কেক আনতে যাচ্ছিলাম 5ই সেপ্টেম্বর, আর সেদিন শিক্ষক দিবস। আর যেতে যেতে একটা স্কুল পড়ে, তো সেইখানে মেয়েগুলো এত সুন্দর সুন্দর শাড়ি পরেছিল না, হয়তো প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। আর আমরা এরপর পৌঁছিতে যাওয়া তার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো টোটোওয়ালাটা একটা ম্যান, এই তো দেখতে পাচ্ছ না কারটাকে, মানে বুলেরো টাইপ বটে, সেরেছিল ডিউটি, তো ইয়ার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলছে কম বয়সে বটে আর টোটো চালাচ্ছে। তা আমি এটাই বলি, এখন অনেক কম কম এই যে ছেলেগুলা মানে টোটো বার হয়ে দিছে, মানে নিয়ে পর বাজার। আমার ভিডিও অন ছিল, এই জন্য ক্যাপচার হয়ে গেল, নাহলে আমি বেসিকলি এসবের ভিডিও নিতেই খুঁজি নেয়। আর তারপর আমরা নামে গেলাম টোটো থেকে, আর আমার একটা কাজ ছিল, তো সেটা সাইডের পর আমরা যাচ্ছি এখন বাজার করতে। শিখা দি সেলাইয়ের কী কী জিনিস নেবে সেই জন্য। আর দেখতে হচ্ছে ঘড়িটা কি সুন্দর দেখাচ্ছিল, আমি বলি তোমরাকেও দেখাই দিই। আর এত গরম ছিল সেই দিন, আর আমি খাই যাই নাই সেরকম, আর আমি সকালে সেরকম খাইও যাই না, মানে খাইও যাই না কি, আর বারবার ঘামে যাচ্ছি সব করে। আর ছাতা নিয়ে গেছি, কিন্তু ছাতা নিয়ে নেই, আর সেরকম রোদটাও দিনে, জানো মেঘামেলা রোদটা দিতেছিল, আর গরমও লাগছিল। আর ভালোভাবে সে ফুটে একটা রোদ দিয়ে না হওয়া, ছাতার উপর বার করাবো না সেরকম ব্যাপারটা, কিন্তু রোদ দিচ্ছে না তো বের করা আছে না, আর এমনিতে ঘামে যাচ্ছি। আর দেখছো বাজার কি ভিড়, এখন দুর্গাপূজা আসছে, সামনে এসে গিয়েছে। আর এখানে রাস্তাটা এত নোংরা দেখাতে ছিল, এত, মানে দিদিকে বললাম, আমি বলি দেখ কত এখানটা হেজে বেজে টাইপ লাগছে। আর পূজার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, গেট করা, আর চারিদিকে তো সেল দিচ্ছে এখন, কিন্তু রবিবারে একটু বেশি সেল দিই আজের দিনে একটু কম দিয়েছে, তো তাও বসেছে একটু আধটু। তো দেখতে থাকো, প্যান্ডেলটা কী সুন্দর করেছে দেখো, এখন বাঁশের করেছে না, এই জন্যে যখন কাপড় দিয়ে দেবো না আরও ভালো লাগবে। আর সাইডে এখন দোকান বসেই গেছে, রোদে বসেছে লোকজন। আর একটা নতুন দোকানে মানে খুললো, আর দেখছি বেলুন দিয়ে আছে। আমি শিখাদিকে বললাম, দেখ শিখাদি দেখ, একটা নতুন কাপড় দোকান খুললো এখানে। ভিডিওর শুরুতে আমি বললাম শিখাদি দাঁত ব্যথা, তার জন্য আসতে আমি বাজার এসেছি। ইয়াকে ডক্টর লিখে দিয়েছে দাঁতের এক্সরে করাবার জন্য। তো এখানে এসেছি, জানো একটা ব্যাপার হয়ে গেছে, লাইন দিয়ে থাকলাম, আর যখন টিকিট কাটাতে গেলাম না, বলছি এখানে হয়নি দাঁতের এক্সরে। তারপরে আরও অন্য জায়গায় এলাম, এখানে বসে থাকলাম মানে আধা ঘন্টা না 1 ঘন্টার বেশি। সেখানে বললো হ্যাঁ এখানে হয়ে যাবে এক্সরে। তো ইয়া দুটা দাঁতের এক্সরে, অনেক ব্যথা। তো দেখতে পাচ্ছ কীরকম করে বসে আছে, তাও আমার সাথে বাজার এসেছে, এটাই বিরাট ব্যাপার। আর ইয়াকে না আনলে কী করে এক্সরেটা হবে, এটাও ওঠানো। হ্যাঁ, তো আমাদের হয়ে গেছে এখানে এক্সরে করা দাঁতের। তারপর আমরা চলে এলাম শিখাদি সেলাইয়ের জিনিস কিনবে, তো এখানে গলিয়ে যাবে। দেখতে থাকো গলিটা কত বড়, আর এটা কাপড় গলি বটে, চারিদিকে কাপড়ই পাওয়ায়, ছেলেদের মেয়েদের ছোট বাচ্চাদের সবার পাওয়ায়, কিন্তু ছেলেদের অনেক কমে পাওয়ায়, মেয়েদেরই বেশি, কারণ জানতেই পারছো মেয়েরা একটু বেশি শপিং করে আমরা হাইটেই যাচ্ছি, তাও আমি ভিডিও নিয়েছি, আমি বলি দেখাই দিই কত বড় কাপড় গলিটা বলে। আর এইদিকে দিয়ে শেষে আছে সেলাইয়ের দোকানটা, কিন্তু ওই দিক দিয়ে গেলে প্রথমে, আর আমরা শেষ মানে উল্টা রাস্তা দিয়ে ঢুকেছি না, এই জন্য আমরা একটু হাঁটছি, আর দেখাও হয়ে গেল কত বড় কাপড় গলিটা। ভিডিওতে অনেক বড় দেখাচ্ছে, আর অমনে তো আরও বেশি বড় দেখেছে, কারণ আমি কেটে ভিডিও নিয়েছি। তো কত সুন্দর সুন্দর কাপড় দিয়ে মানে দুর্গাপূজার জন্য নামিয়েছে, কিন্তু সে এখন পুরানো জিনিসগুলো দেখাবে, জানো নতুনগুলো দেখাতেই খুঁজবে কিনা।
আপনি বুঝে বসুন নাকি খাবার ঘোরা বলুন আপনার বসুন কত দাদা কত সুন্দর সুন্দর দোকান আছে লেডিসদের জন্য স্যুট। এটা কি মন্দির? চ চ চ জিজ্ঞাসা করবে শিখাদি জিনিসপত্র কেনার পর চলে এলাম ছোট বাবুর নাতি পুতি ড্রেস নিতে এলাম। এখানে সেল বসেছে, তো এখানে দেখছিলাম ফরকগুলো কোনটা ভালো আছে কোনটা নাই। তো দুর্গা পূজা বটে, তার জন্য একটু ভাবলাম ভালো করেই দিই। তো ইয়া তো সবাই ঘরের থেকেও দিবে, কারো কে কে দিবে। তো ইয়ার মামা ঘর থেকে মানে আমরাই কিনছি। বুবু তো ঘরে আছে, বুবুর শরীর ভালো নাই। আর বুবু হচ্ছে মানে পিসিকে বুবু বলি আমরা। তো শিখাদি চয়েস করছিল কোনটা ভালো আছে কোনটা নাই। তো এই যে দুটো আমরা আগে দেখাইলাম না, সেইটা নিয়ে দুটার মধ্যে একটা নিয়েছি। তারপর খাবার খেতে চলে এলাম। আমি ধোসা নিলাম আর শিখাদি বলছে আমি ছোলা বুটোরা খাবো। আমি তাই খা, এই পাচ্ছে না, নরম নরম খাইতে হবে। তাও খায় না বেচারি, খাইতেই পাচ্ছে না। তো আর কি বলে, তার মাধ্যমে খিদা পেয়েছে, আমি খাইয়ে আসিনি, তার জন্য আমি খাইতে স্টার্ট করে দিয়েছি। শিখাদির জন্য দাঁড়ায়ও না, শিখাদিরটা পরে এলো। এ ম্যাডাম দাঁড়া। যা যা ছোটো মোটো কাজ ছিল সব কিছু করে পর লাস্টে কেক নিতে এলাম সুনেত্রার জন্যে। কারণ আমরা ভাবলাম আগে নিলে না গলে যেত, তার জন্য বলি যাবার সময় আমরা ঠিক নিয়ে নেবো। আর এবারে সুনেত্রার কেক অর্ডার দিই নেই, কারণ আগেবারে যখন অর্ডার দিয়েছিলাম না তখন সেই রকম মনের মতন পাইছিলাম না। ডল কেক অর্ডার দিয়েছিলাম আর ক্রিমে পুরা ছিল, আর ইয়ার দমে ডল কেক পছন্দ, তারপরে পিঙ্ক কালারের পছন্দ। তখন আমি এখানে একটা দেখতে পাইলাম, তখন এটাই বললাম শিখা দিয়ে এটা দেখ না কেমন আছে। তারারও কেকটা খারাপ হয়ে গিয়েছিলো, দেখতে পাচ্ছ কীরকম সাইডটা এলোমেলো টাইপ হয়ে গিয়েছিলো। আর আগেবারে কেক যখন অর্ডার দিয়েছিলাম তখন বলছে টিচার্স ডের জন্যে মানে সেই রকম কেক বানাতে পারে না। তো এই লাইনের কেকগুলো মানে কত দাম যে বলেছিল মনে নেই এখন আমার। তো যতই দাম হোক, দামটা কি কোনো বড় ব্যাপার নয়। আর এইদিকে ছিল ডোনাট টোনাট কী বলে আমার জানি না, চকলেট বলে এসব ছিল। তো আমাদের কেক লিয়া হয়ে গেছে, তোমরা দেখাইলাম এই কেকটাই নিয়েছি, ঠিক করে দিল। তারপরে টোটো ধরে ঘর, এত ক্লান্ত হয়ে গেছি, ঠকে গিয়েছিলাম না, তো আমি পা মেলে মেলে যেতেছিলাম, কেউ ছিল না, আমরা দুজনেই টোটোতে ছিলাম, আমি আর শিখা দিদি। আর এত সুন্দর ভিউটা দেখা দিচ্ছিল না, আমি এটা নিয়ে এলি যখনই বাজার আসি, এখানটা দেখতে ভালো লাগে। আর আমি শিখাদি গল্প করে করে যাচ্ছিলাম, বলি দেখ কেকটা নিয়ে যেতে কত কষ্ট হচ্ছে। শিখাদির হাতেও অনেক জিনিসপত্র ছিল, আমাকে শুধু কেকটা দিয়ে দিল। আর বেচারিকে কী দিব জানতে পারছো, দাদু ব্যথা। আর আমি কেকটা ধরে ধরে নিয়ে যাচ্ছি। আমি বলি কেক আমি কোনোদিনও নিয়ে যাই না, এই ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি কেক হাতে। কেনাকাটা হয়ে গেছে, কেকও নিয়ে নিয়েছি দেখতে পেলি। আর এটা দেখতে 10 টাকা 10 টাকার আমরা কর্নেটও নিয়েছি। আর এই যে শিখা